না, অথচ চরমনায়ের জমিনে যেই সমস্ত মানুষের মুখের মধ্যে দাড়ি ছিল না, শাহকে চরমনায়ের সভাপতি গিয়ে মুখের মধ্যে দাড়ি লাগাইছে, পাগড়ি লাগাইছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য অনেক নাস্তিক মুরতাদরা চায় না যে ইসলাম কায়েম হোক। আমরা কান থেকে বলতে চাই এই দেশ ইসলাম প্রিয় দেশ, ঠিক কিনা? এই দেশে ইসলাম আছে, কোরআন আছে, ইসলাম থাকবে, কোরআন থাকবে। কোন নাস্তিক যদি কোরআনের বিপক্ষে যাও, ইসলামের বিপক্ষে যাও, পিঠের চামড়া তুলে ফেলা হবে, পিঠের চামড়া তুলে ফেলা হবে। এই জন্য আগামীর প্রিয় ভাইরা, আমাদের প্রিয় হযরত চলে আসছে। উনি অনেক দামি একজন মানুষ, এমনিই তো চেয়ারম্যান সাহেব, অনেক ব্যস্ততা, তারপরও দিনের ময়দানে মাঠের মধ্যে তিনি কাজ করে আপনাদেরকে কোরআনের কথা, হাদিসের কথা শোনায়। আপনারা হযরতের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? এমন একজন মানুষ যিনি মাঠে কথা বলে, মিম্বারে কথা বলে এবং এলাকায় গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সাহায্য করে, এরকম মানুষের এই দেশে দরকার আছে না নাই? আর যেমন আছে না নাই? গত কয়েকদিন আগে ওনার ইউনিয়নের একজন লোক আমার সাথে কথা বলছে। হুজুরের ব্যাপারে এত প্রশংসা, আলহামদুলিল্লাহ, যে হুজুর এমন ভাবে মানুষের কাজ করে, 1 টাকা পকেটে রাখবে তো দূরের কথা। অথচ বর্তমান যুগের চেয়ারম্যান সাহেবরা যদি সরকার থেকে বরাদ্দ পায় 50 লাখ, পকেটের মধ্যে ঢুকায় 60 লাখ, ঠিক কিনা? আর যে বলেন ঠিক কিনা? আগামী থেকে আমাদের এই দেশের মধ্যে ইসলাম ওয়ালাদেরকে যদি, কোরআন ওয়ালাদেরকে যদি আমরা রাষ্ট্রনায়ক হিসাবে দেখতে চাই, আমরা যদি সংসদে বসাতে পারি, এই দেশ কোরআনের দেশ হবে, এই দেশ ইসলামের দেশ হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমরা এই জন্য অনেক নাস্তিক মুরতাদরা আজকে বিভিন্ন চিপাচাপায় বসে আজকে চরমনায় পীর, চরমনায় হুজুরের সমালোচনা করে কি করে না? আরো জবান করে কি করে? বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কি বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হাত পাকার বাংলাদেশ। বাংলাদেশের 64 জেলায় আনাচে কানাচে শাইখের নির্দেশে সারা দেশের মধ্যে হাত পাকার বাতাস চলবে, চলবে, চলবে। কোন নাস্তিকদের কথা চলবে না, চলবে না, চলবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনা করেছি, আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। হযরতকে বসার আগে আমি একটু আলোচনা করেছি, মনে হয় বেয়াদবি হয়েছে, হুজুরের কাছে মাপ চেয়ে আমি স্টেজ থেকে চলে যাই। আপনার সময় আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। মসজিদে বাইতুল মামুর ও পূর্ব শাহী মহল্লা যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিন।